দাঁতে যদি প্রচণ্ড ব্যথা করে আর হাতের কাছে কোনো ওষুধপত্র না থাকে, তাহলে তোমরা ফলো করতে পারো আজকের টিপসগুলো। আজকে আমি দাঁতের ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য 4টে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে 4টে টিপসের মধ্যে কোন টিপসটা সবচাইতে দ্রুত কাজ করে এটা কিন্তু আমি ভিডিওর মধ্যেখানেই বলে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজ আমি যতগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবগুলো টিপস কিন্তু আমি আগে পরীক্ষা করে দেখেছি এবং ফলাফলও খুব ভালো পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও প্রথম টিপসটা। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর নিয়ে নেব কয়েকটা লবঙ্গ। আর এই লবঙ্গ আর গোলমরিচ একসঙ্গে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ পরিমাণটা খুব অল্প, তো তাই এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করাটা যাবে না, তাই শিলনোড়ায় আমি বেটে নেব। বেটে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। আসলে কি, এই দাঁতের ব্যথাটা দিনের চাইতে রাতে বেশি হয়, আর সে সময় কিচ্ছু করার থাকে না, ডাক্তারের কাছে যাওয়ারও কোনো পরিস্থিতি থাকে না। তবে সেই সময় যদি তোমরা এই রেমেডিগুলো চট করে তৈরি করে দিয়ে দাও, তাহলে কিন্তু বাড়ির বড় থেকে বাচ্চা সবাই কিন্তু কিছুক্ষণকার জন্য রিলিফ পেয়ে যাবে। যদিও এটা পার্মানেন্ট সলিউশন নয়, পরে আবার সকালবেলা হয়তো ডাক্তারকে দেখিয়ে নিলেই ভালো, তো এটা জেনে রাখা ভালো। আর কে কে আমার কথার সঙ্গে রিলেট করতে পারছো, কার দাঁতের ব্যথা রাতে উঠেছে বা উঠে, সে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। এই যে গুঁড়ো করা হয়ে গেছে, আর এর সঙ্গে একটু লবণ মিক্স করে দিলাম। আর যখন দাঁতে ব্যথা উঠবে তখন এটা 1 চিমটে দাঁতের যে ব্যথা থাকবে সেখানে চেপে ধরলেই কিন্তু ব্যথাটা অনেকটাই কমে যায়। চলে আসছি পরবর্তী টিপে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাসের মতো নর্মাল জল, আর এটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতেও কম লবণ, আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেব ফিটকিরি বা ফটকিরি, যে যা বলতে পারে তোমরা বলতে পারো, কারণ সবার ভাষা একই রকম নয়। তোমরা আবার হয়তো কমেন্টে এসে আমাকে বলবে যে আমি ফিটকিরি কেন বললাম, আমরা তো ফাটকিরি বলি। তো জানি না কে কী বলো, তবে আমরা ফিটকিরি বলে থাকি। এটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আর এটা এর সঙ্গে মিক্স করে নিলাম। এটাও কিন্তু একটা খুব ভালো সলিউশন তৈরি হয়ে গেল। যখন দাঁতে ব্যথা উঠবে দিনে কমপক্ষে 3 বার এই রকম করে তৈরি করে নিয়ে যদি কুলকুচা করো, তাহলে দাঁতের ব্যথা খুব সহজেই কিন্তু কমে যাবে। চলে আসছি পরবর্তী টিপে। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 4টে রসুনের কোয়া, যেটা আমি আগে থেকে ছিলে রেখেছিলাম, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি খুব অল্প পরিমাণে তৈরি করব, তো তাই পরিমাণটাও অল্পই রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার গ্রেটারের সাহায্যে রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেব। আর গ্রেট করা রসুনের কোয়া হলুদ আর লবণের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে হলুদ আর লবণ আর রসুন একসঙ্গে মিক্স হয়ে একটা খুব সুন্দর পেস্টের মতো তৈরি হয়ে যাবে, যেটা কিনা দাঁতের পক্ষে খুবই ভালো। এটা একসঙ্গে মিক্স করেও তোমরা দাঁতে দিতে পারো। যখন দাঁতের ব্যথা উঠবে তখন এইগুলো তোমরা দাঁতের গোড়ায় চেপে ধরতে পারো, তাহলে তোমাদের যদি দাঁতের মাড়ি ফোলা বা দাঁতের অন্যরকমও কোনো সমস্যা থাকে, তাহলে সেটাও কিন্তু অনেক সময় ভালো হয়ে যায়। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করিও। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি পেয়ারা পাতা। অনেকেরই বাড়িতে হয়তো পেয়ারা গাছ থাকে না, তাহলে তোমরা একটু এদিকে ওদিকে ম্যানেজ করে দেখো, পেয়ারা পাতা পেলে খুবই ভালো হয়, আর এটা খুবই কার্যকরী। এখন যদি আমি তোমাদের আমার ছোটোবেলার একটা গল্প শোনাই, তো ভাববে যে আমি অনেক বেশি বকবক করছি, কিন্তু না বলে আর পারছি না। যখন আমার ছোটোবেলায় দাঁতে ব্যথা হতো, আমি এই পেয়ারা পাতা একটু চিবিয়ে নিতাম, আর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। আমি ভাবতাম মনে হয় এটা আমার মনের ধাঁধা,
কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে না, সত্যি পেয়ারা পাতা কাজ করে। তো তাই নিয়ে নিয়েছি এখানে আমি পেয়ারা পাতা, আর সামান্য জল দিলাম আর একটুখানি লবণ দিলাম, আর এটা গ্যাসে আমি গরম করে নেব যতক্ষণ না এর রসের কালারটা বা জলের কালারটা লাল হয়েছে। দেখো ফোটানো হয়ে গেছে আর এখান থেকে একটা লাল কালারের মতো রস বেরিয়ে এসেছে পাতাটা সেদ্ধ হওয়ার পরে। এটা আমি ছেঁকে নিলাম। দিনে 2 থেকে 3 বার এই রসটা তোমরা কুলকুচা করতে পারো, তাহলেও তোমাদের দাঁতের ব্যথা অনেকটাই কমে যাবে। আজকে তোমরা যে 4টে টিপসগুলো দেখলে তার মধ্যে সবচাইতে বেশি কার্যকরী হলো এই পেয়ারা পাতার টিপস, আর দ্বিতীয় নম্বরে পড়বে সেই গোলমরিচের সঙ্গে লবঙ্গর টিপসটা। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।